ইভিনিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি চিনি ব্লগ নিয়ে আমি চিনি তোমাদের সামনে চলে এসেছি। আজ হচ্ছে 29শে ডিসেম্বর, আজ হচ্ছে শুক্রবার, আর এখন বাজে সন্ধ্যে 6টা। তোমাদের সামনে মায়ের আর একটা রূপের কথা নিয়ে চলে এসেছি। সকলেই হয়তো জানো, মা গুহ্যকালীর কথা বলবো। বীরভূম, বীরভূম মানে কি, বাংলা হচ্ছে সব থেকে বেশি শক্তিপীঠ মনে হয় আমাদের বাংলায় আছে। বাংলার আনাজ কানাজ মা শক্তির আশীর্বাদ ধন্য হয়ে আছে। যেখানে যাবে সেখানে মায়ের কোনো না কোনো শক্তিপীঠ, সিদ্ধপীঠ, কোনো না কোনো পীঠস্থান মায়ের আছেই আছে। সেই জন্য বলে, চারিদিকে যত ঝামেলাই হোক না কেন, যত বিপদই আসুক না কেন, আমরা আমাদের আদি শক্তির কোলের মধ্যে বিদ্যমান। তাই বাংলার উপর দিয়ে খুব দামাল জিনিস কমই যায়, বুঝেছো? মা সবসময় আমাদের বাংলাকে হয়তো এজন্যই রক্ষা করে, তাই হয়তো বলে কালী কলকাতাওয়ালি। তো যাই হোক, এ তো অন্য গল্প। আজ তোমাদেরকে বীরভূমের কথা যখন বলছি, বীরভূমে অনেকগুলো শক্তিপীঠ আছে। বীরভূমে যত শক্তিপীঠ আছে আমার সব শক্তিপীঠ দর্শন করা হয়ে গেছে, কিন্তু আমার একটা জায়গা যাওয়া আজও হয়নি। যে জায়গাটা হচ্ছে বীরভূমের মা গুহ্যকালীর কথা। গুহ্য মানে যা গোপনভাবে করা হয়, এটা গৃহীর বাড়িতে পূজ্য নন উনি। কারণ ওনার সম্পর্কে তোমাদেরকে সব বলবো। উনি কোনো গৃহীর বাড়িতে পূজ্য নন, এবং উনি ভয়ঙ্কর মানে ভয়ঙ্করী, এবং উনি ভীষণা। তো সেই কারণে বলতে পারো মানুষের মধ্যে একটা ভয় থেকেই হয়তো বা মাকে সেভাবে কোনো গৃহী কখনো ঘরের মধ্যে সাধনা করার চেষ্টাই করেননি। কিন্তু আমি তোমাদেরকে সবসময় একটা কথা বলি না, যে যেখানে যা বলছে বলুক, মা আদতে মাই হয়। মা যেমন রূপেই থাকুক, যেমন মানে মুডে থাকুক, মা আদতে মা যা করে তা সন্তানের কল্যাণের জন্য করে, এটা আমি ভীষণ বিশ্বাস করি। সেই কারণে আমার সৌভাগ্য হয়নি বা মা গুহ্যকালী আমাকে ডাকেননি, তাই যাওয়া হয়নি। বীরভূম জেলার ভদ্রপুর গ্রামের পশ্চিমে আকালিপুর গ্রাম, আর এখানেই আছেন মহারাজা নন্দকুমার প্রতিষ্ঠিত গুহ্যকালী মন্দির। নন্দকুমার 1775 খ্রিস্টাব্দে মায়ের এই মূর্তিকে তন্ত্রসম্মতভাবে বেদি বলে স্থাপন করেন। গুহ্য কথার অর্থ যা গোপন রয়। এই মাতৃমূর্তি তাই গৃহীদের কাছে অপ্রকাশ্য, একমাত্র সাধকদেরই আরাধ্যা দেবী। সচরাচর কালী মূর্তি যেমন হয়, গুহ্যকালী তেমন নয়। এখানে দেবীকে দেখা যায় বেদির উপরে পঞ্চমুণ্ডীর আসনের উপরে পা মুড়িয়ে, মানে পূর্ণ পদ্মাসনে নন, মা বসে আছেন। এই গর্ভগৃহে যে পঞ্চমুণ্ডীর আসন, তার উপর একটি সাপ আছে। সেই সাপের বেদির উপর মা বসে আছেন। কোষ্ঠী পাথরের এই মূর্তিটি কিন্তু আজকের নয়, এর গল্পের সূচনা মহাভারতের সময় থেকে। কথায় বলে, মহাকালের ঘরে এসে গৌরী হলেন মহাকালী। দেবাদিদেব মহাদেব যেহেতু মহাকাল নামেই আমাদের কাছে পরিচিত, মহাকালের ঘরণী হলেন মহাকালী, কালের কালী তিনি। তাই জন্য মা কালী একটু ভীষণা, মা একটু উগ্রা, তাই আমরা মাকে সাধনা করতে ভয় পাই, এবং হয়তোবা মা অনেক সময় তন্ত্রমত ছাড়া সাধনা মাকে করা যায় না। গৃহী যারা আমরা, তারা তো তন্ত্র সাধনার মত সবসময় জানি না। কিন্তু আমি তোমাদেরকে সবসময় একটা কথা বলি, আমার গুরু মহারাজের কথা, রামকৃষ্ণ দেবের কথা। তার মতে, ডাক দেখি মন মামা বলে কেমনে মাতর থাকতে পারে। মাকে মা বলে ডেকে দেখো তো, তন্ত্রমতে না ডাকলেও মা তোমার কাছে আসবেই আসবে। বীরভূমের গুহ্যকালীর কথা বলবার আগে কালী কথা তোমাদেরকে বলি। তন্ত্রমতে দেবী কালীর একাধিক রূপভেদের উল্লেখ পাওয়া যায়। তরুল তন্ত্র অনুসারে কালী 9 প্রকার, যথা দক্ষিণাকালী, কৃষ্ণকালী, সিদ্ধকালী, গুহ্যকালী, শ্রীকালী, ভদ্রকালী, চামুণ্ডাকালী, শ্মশানকালী ও মহাকালী। মহাকাল সংহিতার অনুস্মৃতি প্রকরণে 9 প্রকারের কালীর উল্লেখ পাওয়া যায়। দক্ষিণাকালী, ভদ্রকালী, শ্মশানকালী, কালকালী, গুহ্যকালী, কামকলাকালী, ধনকালী, সিদ্ধিকালী, চণ্ডিকাকালী। সমস্ত পুরাণে তত্ত্ব হিসাবে কালী রূপ হিসাবে গুহ্যকালীর নিদর্শন পাওয়া যায়। গুহ্যকালী বা আকালী দেবী কালীর এক বিশেষ রূপ। দেবী ভাগবত পুরাণ মতে দেবী শতাক্ষীর শরীর থেকে উৎপন্না অন্যতমা মহাশক্তি। কোনো কোনো সাধক এই রূপে কালী আরাধনা করে থাকেন, তবে গৃহস্থের নিকটে এই রূপ অপ্রকাশ্য। গুহ্যকালী এক ভয়ঙ্করী রূপ। এই রূপ কালীর প্রচলিত রূপের থেকে অনেকটাই আলাদা। গুহ্যকালীর 2 হাতে থাকে সাপ ও খড়গ। গুহ্যকালীর গাত্রবর্ণ গাঢ় মেঘের মতো। তিনি লৌল জিহ্বা, গলায় 50টি নরমুণ্ড মালা, কোটিতে ক্ষুদ্র কৃষ্ণ বস্ত্র, কাঁধে নাগবিষ্টিত উপবিত, মাথায় জটা ও অর্ধচন্দ্র, কানে শবদেহরূপী অলঙ্কার,
হাস্যযুক্তা, চতুর্দিকে নাগ ফনা দ্বারা বেষ্টিতা ও নাগাসনে উপবিষ্টা, বাম কঙ্কনে তক্ষক সর্পরাজ ও দক্ষিণ কঙ্কনে অনন্ত নাগরাজ, বামে বৎসরূপী শিব, তিনি নবরত্ন ভূষিতা, নারদসহ আদি ঋষিগণ শিবমোহিনী গুহ্যকালীর সেবা করেন। তিনি সর্বদাই অট্টহাস্যকারিণী মহাভীমা ও সাধকের কাছে তিনি ভালো ফল প্রদান করেন। মা গুহ্যকালীর জন্মের এক কথা আছে। দারুক নামে এক রাক্ষসকে বধ করার পর মা দেবাদিদেবের মধ্যে প্রবেশ করেন এবং দেবাদিদেবের এখানে যেহেতু নীলকণ্ঠ তিনি বিষ যেটা আছেন তার প্রভাবে মায়ের গাত্রবর্ণ হয়ে যায় এই ভীষণা মানে কালী একদম, এবং মা হয়ে ওঠেন ভীষণা রুদ্ররূপী ভয়ঙ্করী। এই মায়ের সাধনা করা ভীষণ কঠিন। বামদেব এই মায়ের সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন। এই দেবীর পীঠস্থান বাংলায় অনেক কম আছে এবং যত আছে তার মধ্যে গুহ্যকালী হচ্ছে অন্যতম। যেহেতু মা গৃহীর আরাধ্য হিসেবে নন, সেই কারণেই মনে হয় মায়ের এত শক্তি, মায়ের এত ঊর্জা, সাধক বারবার এখানে আসেন তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করার জন্য। মা গুহ্যকালীর এক বিশাল গল্প আছে। মা গুহ্যকালী মনে করা হয় মহাভারতের সাথে যুক্ত। মহাভারতে তোমরা মগধের রাজা জরাসন্ধের নাম তো সবাই শুনেছ। জরাসন্ধের আরাধ্যা ছিলেন এই মা গুহ্যকালী, কারণ জরাসন্ধ এক দেবীর কাছে বর প্রাপ্ত ছিলেন। সেই দেবী জরা বয়স্কা ছিলেন এবং জরাসন্ধের আরাধ্যা। রাজা জরাসন্ধ এই গুহ্যকালী মায়ের তন্ত্র সাধনা করতেন এবং যখন কালীর নিয়মে তিনি চলে যান, পরে এই মূর্তি নানাভাবে হস্তান্তর হতে হতে পৌঁছায় কোনো এক অজানার উদ্দেশ্যে, এবং রানী অহল্যাবাই সে সময় স্বপ্নাদেশ পান। দেবাদিদেব মহাদেবের ভক্ত ছিলেন আর রানী অহল্যাবাই, তো তিনি এক জায়গা খনন করতে গিয়ে মহাদেব সেখানে আছেন ভেবে লোক লস্কর নিয়ে গিয়ে খনন করতে গিয়ে সেখানে মা গুহ্যকালীর দর্শন, এবং যখন তিনি মা গুহ্যকালীর দর্শন পান তখন তিনি কাশীরাজ চৈতী সিংয়ের হাতে এই মা গুহ্যকালীকে তুলে দেন। তখন মা যেহেতু খুব পুরানো পুষ্টি পাথর বলো, খুব দামি পাথরে তৈরি, এবং মা এমন এক অদ্ভুত মায়ের রূপ, এটা জানার পর ওয়ারেন হেস্টিংস, সে সময় ব্রিটিশ শাসনকাল চলছিল, তিনি মনস্থ করেন মাকে ইংল্যান্ডে তিনি পাঠিয়ে দেবেন এবং সেখানকার মিউজিয়ামে মাকে রাখা হবে। এই কথা যখন মহারাজা চৈত্র সিং জানতে পারেন তখন তিনি মাকে গঙ্গা বক্ষে লুকিয়ে রাখেন এবং রটিয়ে দেন মা চুরি হয়ে। মহারাজা নন্দকুমার স্বপ্নাদেশ পান মায়ের যে মা ওই গঙ্গা বক্ষে রাখা আছে। এর কিছু মতান্তর আছে, পরে আসছি। মহারাজা খবর পান যে মাকে গঙ্গা বক্ষে রাখা হয়েছে। তিনি স্বপ্নাদেশ নিয়ে মহারাজা চৈত্র সিংয়ের কাছে পৌঁছান এবং তিনি তাকে তার স্বপ্নাদেশ জানালে মহারাজা চৈত্র সিং ভীষণ আনন্দিত হয়ে যান, কারণ তিনি চাইছিলেন ওয়ারেন হেস্টিংস না, এটা অন্য কারোর হাতে পৌঁছে যাক। নন্দকুমার মাকে নিয়ে নৌকায় করে পাড়ি দেন, দ্বারকা নদীর তীরে এই আকালিপুর গ্রামে এসে উপস্থিত হন। নন্দকুমার সেই মূর্তি নিয়ে দ্বারকা ব্রাহ্মণী নদী পার করে চলে এলেন আকালিপুরে। এখানে এসে ব্রাহ্মণী নদীর তীরে শ্মশানের পাশে নিরিবিলি স্থানে মায়ের 8 কোণা ইটের মন্দির নির্মাণ করেন। সর্বসাধারণের কাছে মন্দিরটা সাদামাটা হলেও তন্ত্র সম্মতভাবে সাধনার উপযোগী স্থানে এই মন্দির নির্মিত হয়েছে। নন্দকুমারের অসংখ্য প্রজাদের জন্য হিতকারী কাজ করার ফলে ওয়ারেন হেস্টিংস একসময় তার প্রতি ঈর্ষান্বিত হয়ে পড়েন এবং গোপনে তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেন। পরে এই ওয়ারেন হেস্টিংসের মিথ্যা অভিযোগে অভিযুক্ত হয়ে নন্দকুমারের বিচারে ফাঁসি হয়। এই নন্দকুমারের ফাঁসির সময় শোনা যায় মন্দিরের যে চূড়াটি সেটা ফেটে যায়। সেই সময় থেকে আজও নন্দকুমারের বংশধরেরাই মায়ের রক্ষণাবেক্ষণ করছেন। মন্দিরের দক্ষিণে পঞ্চমন্ডি নামে পরিচিত একটি সিদ্ধাসন আছে। সেখানে বসে সাধক পুরুষেরা তাদের তন্ত্র মন্ত্র বলে সিদ্ধি লাভ করেন। আকালিপুরের দেবী গুহ্যকালীকে ভক্তেরা অতিশয় জাগ্রত দেবী বলে মনে করেন। দূর দূরান্ত থেকে মানুষ আসেন সেখানে মায়ের পূজার জন্য। সাধারণত আমরা কালীর পদতলে শিবকে দেখতেই অভ্যস্ত, কিন্তু সাধক রামপ্রসাদ বলেছেন শিব নয়, মায়ের পদতলে পড়ে থাকেন সব, এবং শিব হবার আশায়। মা কালী করেছেন অসুর নিধন, তাই কালী শিবার উড়া নন, তিনি সবার উড়া। তাই জন্যই রামপ্রসাদের কথায় শিব নয় মায়ের পদতলে, ওটা মিথ্যা লোকে বলে। দৈত্য বেটা ভূমে পড়ে মা দাঁড়াবে তাহার উপরে। মায়ের পাদস্পর্শে দানব দেহ শিবরূপ হয় রণস্থলে। কে অদ্ভুত কথা না? মায়ের যে অষ্টকোণাকৃতি মন্দির,
সেটা সাধককে দিচ্ছে যোগ, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি, এই অষ্টাঙ্গ যোগের নির্দেশ। যারা সাধনা করবেন মা তাদেরকে সাধিকা রূপেও যেন সেখানে সাধনার মার্গ দেখিয়ে দেন। তারাপীঠ মন্দির থেকে এই অকালীপুরের গুহ্যকালী মন্দিরের দূরত্ব 32 কিলোমিটার। বীরভূমের নলহাটি শহর থেকে 11 কিলোমিটার দূরে ভদ্রপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে অকালীপুর এলাকা। এখানে আসার জন্য একদম কাছাকাছি রামপুরহাট স্টেশন, সেখান থেকে এখানে আসা যায়। আর হচ্ছে বাসও হয়তো যায়, আমি কখনো বাসে ট্রাভেল করে দেখিনি, সবার আগে আমি নিজে ব্যক্তিগতভাবে এখনো গিয়ে উপস্থিত হইনি। কিন্তু রামপুরহাট পৌঁছেলেই রামপুরহাট থেকে অটো টোটো যে কোনো কিছুতে করে মা গুহ্যকালীর মন্দির পৌঁছানো যায়। শোনা যায় মার কাছে গেলে যে যা মনস্কামনা নিয়ে যায় আজ অব্দি কেউ খালি হাতে কখনো ফেরেনি। কারণ মা আর সব রকম মূর্তির থেকে কিন্তু যত মূর্তি তোমরা মহাকালীর দেখেছো, যেহেতু এটা সাধন মার্গে মা সিদ্ধি লাভ করেছেন, ওটা সিদ্ধ পীঠও হয়ে গেছে, কত উচ্চ মার্গের সাধকরা সেখানে এসে সিদ্ধি লাভ করেছেন। এবং এই স্থানে ঠিক সন্ধে লাগবে মা সন্ধ্যারতির পর মন্দির বন্ধ হয়ে যায়। মন্দির আর মন্দির লাগোয়াই শ্মশান আছে, এবং এখানে একদম সন্ধেবেলায় যখন গোধূলি বলে যেটা আর কি, সেই সন্ধ্যা লাগলেই, সন্ধ্যা দেওয়ার পর মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়। তারপর সেখানে কিন্তু আর কেউ থাকে না। মনে করা হয় মা সেই সময় রাত্রিবেলায় শ্মশান এবং মন্দির লাগোয়া সমস্ত চত্বরে মা ঘুরে বেড়ান। এবং এখানে কেউ অনেক রাতে কোনো কাজে যখন ফিরছেন, কেউ দেখেওছেন হয়তোবা। এখন মা যেহেতু এখানে সবসময় থাকেন, তাই কালী পুজোর অমাবস্যার রাতে যখন নিশি রাতে সকল পীঠে মায়ের পূজা হয়, তখন বীরভূমের এই গুহ্যকালী মায়ের মন্দিরে কিন্তু নিশি রাতে কোনো পুজো হয় না। এই নিয়ম বরাবরের মতো চলে আসছে। সন্ধ্যার পর এই স্থানে আর কেউ থাকতে পারে না, কারণ এখানে তখন মা বিরাজ করেন, বা বলতে পারো মা সেখানে ঘুরে বেড়ান। তো যে পীঠে মা সাক্ষাৎ বিদ্যমান থাকেন, যে পীঠ মায়ের ছোঁয়ায় ধন্য, বা যে পীঠে মা সকলের কথা শোনেন, এমন মহাপীঠ আমরা খুব কম মানুষ জানি। কখনো যদি তারাপীঠ যাই, তো তারাপীঠের একদম কাছ থেকেই আমরা চলে আসি, কিন্তু মা গুহ্যকালীর দর্শন সবসময় আমাদের করা হয় না। এরপর যারা আমার ব্লগ দেখবে, তারা যদি কখনো কেউ মা তারাপীঠে মায়ের দর্শন করতে যাও, তাহলে অতি অবশ্যই মা গুহ্যকালীর দর্শন করতে কেউ ভুলবে না। কিন্তু 2 হাত পেতে তার কাছে যা চাইবে, তিনি তোমাদের সকল অভীষ্ট পূর্ণ করবেন। আর মনের ইচ্ছা পূর্ণ হয়ে গেলে তোমার যেমন সামর্থ্য মাকে বলে আসবে, মাকে জানিয়ে আসবে, এটাই হলো কথা। এখন আমার মা দর্শন হয়নি, কিন্তু চিরির অভিপ্রায় সবসময় এটাই থাকে যে আজ তো চিরি গল্পচ্ছলে তোমাদেরকে বললো, খুব শীঘ্রই চিরি প্রচেষ্টা রাখবে, যদি আমার শরীর ঠিক থাকে, মাকে সাক্ষাৎ সামনে থেকে তোমাদেরকে দেখানো, মায়ের কথা মায়ের সামনে বসে তোমাদেরকে শোনানো। আগে সবই মায়ের ইচ্ছা, তাই না? তো আমার এই ব্লগগুলো কেমন লাগছে কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলো না। কিন্তু রোজকার মতো আজ আবার অনুরোধ করছি, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দিও। তোমাদের একটা কমেন্ট আর একটা লাইক আমাকে ডলার তো দেয় না, কিন্তু তোমাদের অফুরন্ত ভালোবাসা দেয়। আর এটা বোঝায় যে যেটা বলছি হয়তো কত মানুষ শুনছে, কত মানুষের কাছে মায়ের অজানা কিছু পীঠের কথা তুলে ধরতে পারছি। হয়তো আমার কাছে শুনে এমন অনেকে আছেন যারা ব্লগ করেন, কিন্তু আমার মনে হবে যখন তোমরা তাকে দর্শন করতে যাবে, সেই দর্শনের যে ফল হবে তার মধ্যে কিয়দাংশ আমার একটা প্রচেষ্টা থাকবে, আমি ধন্য হয়ে যাব। আমার ব্লগ দেখার পর কোনো একজন মানুষও যদি মা গুহ্যকালী দর্শন করে, তাহলে জানবো চিনির জীবন সার্থক হয়ে গেল। তার আগে আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো, আর মুখে একটা চড়া স্মাইল নিয়ে আছো, যে চিনি তোমাদেরকে দেয়। তোমরা সকলের মাঝখানে ছড়িয়ে দাও। নিজের খেয়াল রাখছো, নিজের বাবা মায়ের খেয়াল রাখছো, নিজের ফ্যামিলির খেয়াল রাখছো, আর নিজের বাড়ির পুচকুগুলোর খেয়াল তো অতি অবশ্যই রাখছো। চলো আজকের ব্লগ এখানেই শেষ করে দিই। জয় মাতা দি, জয় মা গুহ্যকালী। আর